আসসালামু আলাইকুম। ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন, আর আমিও প্রতিদিনের মতো অনেক ভালো আছি। তো আমি গত 2 দিন ধরে ভিডিওতে বলেছিলাম যে আমরা আবারও কাজ শুরু করে দিয়েছি, আর সেই কাজ কিছু কিছু করে উঠে আসতে শুরু করেছে। তো আমি আজকে আপনাদেরকে একটা ওড়না দেখাবো। এই কাজটা কিন্তু নতুনই উঠে এসেছে, আর এটা হলো প্রাইড কাপড়ের উপরে। প্রাইড কাপড় বা শাড়ি আমরা যেটাই বলে থাকি। কালকে সামান্য একটু আপনাদেরকে নমুনা দেখিয়েছিলাম যে এগুলো উঠে আসতে শুরু করেছে। তো আমি দেখে নিলাম যে এগুলো আসলে ঠিকঠাক কাজ হয়েছে কি না। অনেকেই অনেক বেশি কাজের এরকম জামা ওড়না চায়, তবে ওড়নাতে একটু কাজগুলো কমই হয়, আর জামাতে কিন্তু অনেক বেশি কাজ হয়। তো এটাতে কিন্তু এই রকম বর্ডার লাইন দেওয়া আছে, দুই সাইড দিয়ে এরকম বর্ডার দেওয়া আছে, আর এই কাজগুলো কিন্তু এইরকম। কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হয়তোবা আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। এটাতে দুইটা কালার দেওয়া আছে, দুইটা কালার দিয়ে এই ওড়নাটা তৈরি করা। ওড়নাটা জামাটা এখনও আসেনি, ওড়নাটাই আগে পাঠিয়েছে, আর জামাটা উঠে আসবে 2-1 দিনের ভিতরেই। আরও অন্যগুলোও উঠে এসেছে, সেগুলোও আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেব। ধীরে ধীরে যখন সময় পাবো, আসলে কাজের চাপে সময় হয়ে ওঠে না আপনাদের সাথে যে সব কিছুই শেয়ার করব সেটার। তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন যে এইরকম সেলাই কিভাবে আমরা করি বা করাই, সেগুলো সবই আপনাদেরকে দেখাবো। আর আমাদের এগুলো সম্পর্কে, এরকম কাজ আমরা কিভাবে করি সেগুলোও কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন। তবে আমরা কিন্তু এই জামা ওড়না একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু করে থাকি সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই। A to Z আপনাদেরকে দেখিয়ে দিই যে এগুলো কিভাবে আপনারা কাজ করবেন। অনেকেই কাজ করার জন্য প্রস্তুতি নেন, কিন্তু কাজ করতে পারেন না। তারপরে এই প্রাইড কাপড় সম্পর্কেও অনেকেই জানতে চেয়েছেন যে আমরা কোথায় থাকি। তো এই প্রাইড কাপড়গুলো, এগুলো কিন্তু আসল প্রাইড কাপড় একমাত্র প্রাইড শোরুম থেকেই পাবেন। আর এই প্রাইড কাপড় আপনাদের এক পিস মানে 12 হাত শাড়ি থাকে। 12 হাত এই শাড়িতে আপনার একটা জামা এবং একটা ওড়না তৈরি হয়, এর বেশি কিছু আর তৈরি হয় না। আর যদি মনে করেন যে দুইটা ওড়না করব, তাহলে দুইটা ওড়না করে একটু কাপড় বেঁচে যায়, আর জামা ওড়না করলে একটুও কাপড় বাঁচে না। আর মাল্টি কালার করলে তো তখন আপনাদেরকে খুবই হিসাব নিকাশ করে এই ইয়েগুলো কেটে নিতে হবে কাপড়গুলো। তো এই কত দাম, এই শাড়িগুলোর কত দাম আর কোথায় পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। এই শাড়িগুলো প্রায় 1 নম্বর, এই শাড়িগুলো 500 টাকা মার্কেট প্রাইস, 500 টাকা। আর মার্কেটের বাইরে থেকে নিলে হয়তো বা 1 নম্বরটা পাবেন কি না সেটাও বলা যাচ্ছে না। আর 1 নম্বরটা না পেলে আপনাদের হয়তো বা দাম একটু কম পড়ে যাবে। তো 1 নম্বরগুলো যদি না হয় তখন কিন্তু কাপড়ের রং উঠে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন যে 1 নম্বর প্রাইড কাপড় যেখানে শোরুম আছে সেখান থেকেই আপনারা নিতে। অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমরা কোথায় থেকে নিই এই প্রাইড কাপড়গুলো, কোথায় থেকে আমরা নিয়ে আসি। তো আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি প্রাইড শোরুম পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে তারা কোনো মোবাইল নাম্বার দেয় না যে যেখানে আপনারা যোগাযোগ করে এই শোরুম থেকে কোনো কিছু কিনবেন। সেজন্যে আমরা আপনাদেরকে কোনো মোবাইল নাম্বার দিতে পারি না, আমরা নিজেরাও পাই না। আমরা নিজেরা মাঝে মাঝে গিয়ে খোঁজ করি, তখন যখন পাই তখন কিন্তু এগুলো নিয়ে চলে আসি। তো এই প্রায় কাপড়গুলো কিন্তু আমরা যেহেতু কিনি রাজশাহীতে আমরা যেহেতু আছি, সেহেতু আমরা রাজশাহী সাহেব বাজারের ওভারব্রিজের সাথেই দোকান লাগানো আছে 2 তলাতে।
2 তলাতে এই প্রাইড কাপড়ের শোরুম, আর ওখান থেকেই আমরা নিয়ে আসি। এর আগের ভিডিওতেও হয়তোবা আমি দেখিয়ে দিয়েছি যে প্রাইড শোরুমে আমরা এসেছি। তো আপনারা যদি রাজশাহীতে থাকেন তাহলে অবশ্যই রাজশাহীতে প্রাইড শোরুম থেকেই কিনবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা এই ভিডিওটা দেখলেন, প্লিজ দয়া করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের এই পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমরা সব সময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ওড়নাটা কেমন হয়েছে আপনাদের কাছে, এই ওড়নাটা কেমন লাগছে আপনাদের কাছে, এই কাজগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদেরও মনটা ভালো হয়। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কাজে, তাহলে আপনারা আমাদেরকে বলবেন, তখন আমরা কিন্তু সেটা আরও উন্নত মানের করতে পারবো। কারণ আমি যখন নিজে কোনো কাজ করি তখন মনে হয় না যে এটাতে কোনো ভুল আছে। আর যখন কেউ আমাকে বলে দিবে, অন্য কেউ দেখবে এই ডিজাইনগুলো, দেখার পরে যখন আমাকে বলবে যে এখানে ভুল আছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আসলেই ভুল, বা এখানে এই রকম করলে ভালো লাগতো। তো আজকে এ পর্যন্তই। আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।